যদি প্রয়োজন হয় এই কালা কানুনকে বাতিল করার জন্য মাথায় কাপড় বেঁধে আমুলিয়ার ময়দান থেকে দিল্লির যন্তর মন্তরে গিয়ে প্রয়োজন হলে মোদিজির বাড়িটা ঘেরাও করতে কারা কারা রাজি আছে হাত তুলে দেখা। ওয়াকাফ বিলের কালা কানুন ছিঁড়ে দাও, ফেরে দাও। ওয়াকাফ বিলের কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকাফ বিলের কালা কানুন মানছি না, মানবো না। হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ, হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ। সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও। সাম্প্রদায়িক শক্তি দূর হটো, সাম্প্রদায়িক শক্তি দূর হটো। ওয়াকাফ বিলের কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকাফ বিলের কালা কানুন মানছি না, মানবো না। হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ। আমি বক্তব্য রাখবো না, খালি একটু দোয়ার জন্য জাস্ট হাজিরা দেওয়া, শুধু জাস্ট না হলে নয়। ভাইরা বলবেন একটু বলতেই হবে। একটা কথা বলতে চাই, প্রথমে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ নামাজের সময় খুবই ছটফট করছি, বুঝতে পারছেন, কারণ সময়টা দেরি করা তো যাবে না। মঞ্চের সবাইকে শ্রেণী বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশেষ করে আমাদের দুইজন আমাদের চিফ গেস্ট আছেন উপস্থিত, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, যারা আমাদের সর্বদাই সহযোগিতা করছেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অগণিত আলেম ওলামারা আছেন, যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন, যারা সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়ায়। অনেক হুজুররা চলে গেছেন, এখনো অনেক হুজুররা আছেন। তো আজকে আমাদেরকে পথে নামতে হয়েছে। আমি আপনাদের কাছে বেশি কথা বলতে চাই না। সারাক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, ইন্টারনেট মোবাইলের মাধ্যমে জেনেছেন যে আজকে আমরা কি করতে চলেছি। একটা কথা আপনাদের বলতে চাই, কৃষকরা দিল্লি অবরোধ করে তারা বছরের পর বছর থেকে 7 থেকে 800 কৃষক শহীদ হওয়ার পরে তারপর তারা কালা কানুন কৃষক আইন বাতিল করেছিল। রাজি আছেন তো? মন থেকে পারবেন তো? তাহলে বেশি কাজ করতে হবে না। আগামী 26 তারিখ ব্রিগেড চলুন। একটাও প্রাপ্ত বয়স্ক মানুষ এই বাড়িতে থাকবেন না। এটা আপনাদের ঈদগাহের লড়াই। বক্তারা বলেছেন কবরস্থানের লড়াই, বক্তারা বলেছেন মসজিদ বাঁচানোর লড়াই, বক্তারা বলেছেন আমাদের পূর্বের পুরুষের মানুষের দেওয়া ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে আমাদের একত্রিত হতে হবে। এটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের লড়াই নয়, সংবিধান বাঁচানোর লড়াই। আগামী 26 তারিখ ব্রিগেডের জন্য প্রস্তুতি নেন। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কোন সিলসিলা কোন মাযহাব কোন আকীদার মাকতাবি মাসলাকি ইখতিলাফকে দূরে সরিয়ে, কোন হুজুর গেল কে এলো না, কোন নেতা গেল কে গেল না, কোন মন্ত্রী কি বলল, ওসব কথায় কান না দিয়ে এটা আমাদের ঈমানের লড়াই। আমরা ব্রিগেডে যাব, ভারতবর্ষের ব্রিগেডকে ঐতিহাসিক ব্রিগেডে পরিণত করব। রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংবিধান লঙ্ঘনকারী বিজেপি তোমায় জানায় ঠিক 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 ঠিক। মানছি না, মানবো না। কালা কানুন মানছি না, মানবো না। নারায়ে তাকবীর। আসুন, যারা আমার এই বক্তব্যের সঙ্গে একমত, যারা বলছেন এই কালা কানুন প্রত্যাহার করতে হবে, আমরা উঠে দাঁড়িয়ে একবার স্লোগান দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াকফ বিলের কালা কানুন ছিঁড়ে দাও, ফেরে দাও। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জিন্দাবাদ, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। নারায়ে তাকবীর। একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। এ রব্বে আল্লাহ, এ রব্বে মাবুদ। আজকে আমুলিয়া গ্রামের যুবকেরা অনেক পরিশ্রম করেছে, টাকা পয়সা মেহনত সহযোগিতা আল্লাহ অনেক খাটাখাটনি করেছে। তাদের প্রত্যেককে কবুল করে নিন। আমাদের উদ্দেশ্য এই দেশকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা।
এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, আমাদেরকে এই শক্তি দান করুন। আমুলিয়ার মানুষদের সকলকে ব্রিগেডের ময়দানে প্রত্যেককে উপস্থিত হয়ে ভারতবর্ষের যারা এই কালা কানুন তৈরি করেছে সাম্প্রদায়িক সরকার, এই সাম্প্রদায়িক সরকারকে বুঝিয়ে দেওয়ার তৌফিক দিন যে আমরা তোমাদের আইন মানি না। তাই প্রত্যেককে ব্রিগেডে যাওয়ার তৌফিক দান করুন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার খ্যাতনামা যারা সারা সারা রাত বক্তব্য রাখেন, লক্ষ লক্ষ মানুষ যাদেরকে মানে, সেই আলেম ওলামারা প্রায় 100 জনের সংগঠন এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আইনি পদক্ষেপ থেকে শুরু করে তারা এই পথে নেমে আন্দোলন থেকে শুরু করে যে যে মেহনত করছে সেই মেহনতকে কবুল করুন। আমাদের সংগঠনের সম্মানীয় আমাদের সংগঠনের সভাপতি জনাব ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব, তিনি অনেকক্ষণ পরিচালনা করেছেন, বক্তব্য রাখেননি, অত্যন্ত পরিশ্রম করছেন। এছাড়া সংগঠনের অনেকে দায়িত্বে আছেন। আজকে আমাদের হাইকোর্টের লয়ার, তিনি সুপ্রিম কোর্টের সঙ্গেও যুক্ত, এবং মানবাধিকার কমিশনের সম্মানীয় চেয়ারম্যান, প্রত্যেকে যে যা আমাদের জন্য সহযোগিতা করছেন, আমাদের আইনি পরামর্শ দিচ্ছেন, আইনের বিষয়গুলো আমাদের লয়ার সাহেব দেখছেন, তাদের প্রত্যেককে সহযোগিতা যাতে আল্লাহ তুমি করুণা দয়া তাদের প্রত্যেকের ভালো করো, তাদের প্রত্যেকের সফলতা দান করো, আমাদের প্রত্যেকের ভালো করো, আমাদের মনের নিকাশা আরজুগুলো কবুল করো। এটা আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দাও, এটা আমাদের সওয়াবের জারিয়া বানিয়ে দাও। এর ওসিলায় যেন আমাদের দিন দুনিয়া ভালো করো। মাবুদ আল্লাহ, যারা মিডিয়া পার্সনস আছেন এদের প্রত্যেকের জন্য দোয়া কবুল করো। আমিন আমিন আমিন। বারাক কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। এলাকার ইমাম মুয়াজ্জিনগণ জিন্দাবাদ। শ্রোতা বিন্দু, কর্মী বিন্দু, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। ধন্যবাদ।